কিন্তু আজকে দুঃখ হয় এই বিএনপি হচ্ছে হাইজ্যাক হয়ে গিয়েছে আওয়ামী লীগের দ্বারা। বিএনপি ইজ হাইজ্যাকড। 17 বছরের দুর্নীতি, লাগামহীন দুর্নীতি, 15 মাসের একটা সরকার মানে 17 বছরের দ্বিগুণ দুর্নীতি করে, এটা ভূতেও বিশ্বাস করবে না। যে সুযোগ পায় সেই চুরি করে, কেউ ভালো না। সরকারের যাচাই বাছাই করতে হবে যে আসলে কি অন্তর্বর্তী সরকারের আমলে কি দুর্নীতি হয়েছে কিনা। এটা আমার কাছে মনে হয় ভিত্তিহীন কথাবার্তা। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স সেটি বাংলাদেশে হোস্ট করা উচিত আমরা মনে করি, আমি টিআইবি মনে করি। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন বলে জানান টিআইবির এই শীর্ষ ব্যক্তি। আমরা সেটাকে কড়া প্রতিবাদ দিয়েছি, সেই বিষয়ে আমাদের যা যা ব্যবস্থা আমরা নেব। বর্ডার গার্ড বাংলাদেশকে সতর্ক থাকার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক বিমানবন্দরটি করবার জন্য আমাদের যে ফ্যাসিলিটি লাগবে, আন্তর্জাতিক বিমান এখানে ওঠানামা করবে, সব মিলিয়ে আজকে বগুড়াবাসীর জন্য এবং উত্তরাঞ্চলবাসীর জন্য আমি এটা মনে করি সুসংবাদ। আপনি আমার ট্যাক্সের টাকাটা নিয়ে করেন কি? আমি মনে করি ইট ইজ টাইম আপনি যেভাবে আমাকে ধরপাকড়া করে ট্যাক্স কালেকশন করেন, আমার ট্যাক্সের টাকা আপনি কিভাবে খরচ করেন। এই চুক্তির থেকে যতটুকু সম্ভব আগামী দিনে ট্রেড এবং ইনভেস্টমেন্টের জন্য আমরা আমাদের অনুকূলে চুক্তিটাকে কাজে লাগাতে পারি, সেটি হবে আমাদের আগামী দিনের প্রচেষ্টা। সেই অর্থনৈতিক বাস্তবতা আমাদের পক্ষে না যে কোনো কিছু ডাম্প করে বা আমাদের কস্ট প্রাইসের নিচে গিয়ে আমরা কোথাও পাঠাতে পারি, সেই অর্থনৈতিক সক্ষমতাই আমাদের নাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি হয়েছে, আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। সেই বিষয়টা আপনারা আমার এই অনুষ্ঠানটা যদি পুরোটা শুনেন তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি ভালো আছেন। দেখছিলাম শিরোনাম, এখন দেখবো বিস্তারিত। দর্শক, আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন আজকের আলোচনাটি কতটুকু গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানতে পারবেন আসল রহস্য। দর্শক, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে এবং অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমি আর কথা বলবো না, চলুন শুরু করি বিস্তারিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি হয়েছে, যেটা নিয়ে আমি নিজে অনেক দিন ধরে উদ্বিগ্ন ছিলাম এবং এটা নিয়ে নানা কথা আমি বলেছি এবং আরও অনেকেই বলেছেন, বিভিন্ন জায়গায় লেখালেখি হয়েছে। এটা নিয়ে গতকালকে আমি একটা কন্টেন্ট করেছিলাম এবং সেই কন্টেন্টের সূত্র ছিল দৈনিক প্রথম আলোতে প্রকাশিত শওকত হোসেন মাসুমের লেখা একটা ডিটেল রিপোর্ট। এবং সেই কন্টেন্টের শেষ দিকে আমি বলেছিলাম যে মাসুম সাহেবের এটা ছিল প্রথম রিপোর্ট, এরপরে উনি আরও একটা রিপোর্ট বিশ্লেষণ করে করবেন এবং আপনাদের সবাইকে সেটা আমি পড়ারও অনুরোধ করেছিলাম। আমার ধারণা আপনারা পড়েছিলেন এবং আমিও পড়েছি, এবং আমি পড়ার পর আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। সেই বিষয়টা আপনারা আমার এই অনুষ্ঠানটা যদি পুরোটা শুনেন তাহলে বুঝতে পারবেন। কিন্তু মাসুম সাহেবের ওই রিপোর্ট নিয়ে আলোচনা করার আগে আমি বরং কালকে যে কন্টেন্ট আমি করেছিলাম সেই কন্টেন্টের উপর প্রচুর দর্শক নানা ধরনের মন্তব্য করেছেন। আমি সেই মন্তব্য থেকে জাস্ট এক জায়গার থেকে র্যান্ডমলি আমি পরপর 3টা মন্তব্য নিয়েছি। সেই মন্তব্যগুলো নিয়েও আমি একটু আলোচনা করতে চাই। যেমন একটা মন্তব্য লিখেছেন উত্তম আকাশ, তিনি লিখেছেন, ভাইজান এই চুক্তি যেদিন বাতিল করবে সেই দিনই এই সরকার পতন হবে, আপনি লিখে রাখেন 100% গ্যারান্টি। দ্বিতীয় মন্তব্যটা লিখেছেন মেড ফর মাইন্ড, তিনি লিখেছেন 54 বছর ধরে যারা দেশ বিক্রির জিকির করত তারাই দেশটা বেচে দিল। এবং 3 নম্বর মন্তব্যটা যেটা পড়ছি আমি, গিয়াসউদ্দিন, তিনি লিখেছেন আমাদের দেশের স্বার্থে এই চুক্তি অবিলম্বে বাতিল করা হোক। আমি এই 3টা মন্তব্য নিয়ে একটু কথা বলি। আমি নিচের দিক থেকে পড়ি। গিয়াসউদ্দিন যেটা বলেছেন এই চুক্তি বাতিল করা হোক, আমি ওনার সঙ্গে একদম একমত যে এই চুক্তি ভাই আমাদের দেশের জন্য বিশাল ক্ষতির কারণ হতে পারে, এই চুক্তি বাতিল করা জরুরি। দ্বিতীয় যে মন্তব্যটা, যে 54 বছর ধরে যারা দেশ বিক্রির জিকির করত তারাই দেশটাকে বিক্রি করে দিল, এই কথাটা কিন্তু ইন্টারেস্টিং। এই কারণে দেখুন এই চুক্তিটা কে করেছিল, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার। তারা কিন্তু এসেই বলছিল যে মানে ইন্ডিয়ার কাছে আমাদের দেশটাকে বিক্রি করা দেওয়া হয়েছে এবং সেই কাজটা করেছে শেখ হাসিনা সরকার। ঠিক আছে,
তাহলে দেশ বিক্রি একটা মন্দ কাজ, খারাপ কাজ, তা আপনারা করলেন কেন? এই প্রশ্নটা কিন্তু করেছেন যে তাহলে এই কাজটা আপনারা করলেন কেন? এবং ভারতের কাছে আওয়ামী লীগ কীভাবে দেশ বিক্রি করেছে তার কিন্তু প্রমাণ আপনারা গত যে 1.5 বছর আপনার দায়িত্বে ছিলেন আপনারা দিয়ে দিতে পারেন নাই। প্রথমত, যদি ভারতের সঙ্গে সে ধরনের কোনো দেশ বিক্রি ধরনের চুক্তি আওয়ামী লীগ করে থাকে, সেই চুক্তি আপনারা বাতিল করতেন। আপনারা কোনো চুক্তি বাতিলও করতে পারেননি। মাঝখান থেকে আপনাদের এক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি একবার একটা তালিকা দিলেন, দিয়ে বললেন যে এই চুক্তি আমরা বাতিল করেছি। পরে দেখা গেল যে পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা ছিলেন তৌহিদ হোসেন, উনি বললেন যে ওই ধরনের কোনো চুক্তি ভারতের সঙ্গে আমাদের কখনোই হয় নাই। মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া পুরাই হাওয়ার উপরে একটা মেরে দিয়েছেন। মানে মানুষ কতটা দায়িত্ব জ্ঞানহীন হলে পরে এ ধরনের আচরণ করতে পারে, এবং দায়িত্বের একটা পদে থেকে তারপর যারা এরকম ফালতু কাজ করতে পারে তাদের কোয়ালিটিটা কোন পর্যায়ে একবার ভাবুন। আর প্রথম যে মন্তব্যটা করেছেন উত্তম আকাশ, তাকে বলি ভাই, এই যে আপনি বলছেন না যেদিন চুক্তি বাতিল হবে সেই দিনই এই সরকার চলে যাবে, আপনি 100% গ্যারান্টি দিচ্ছেন, এটাই হলো গিয়ে জুজুর ভয়। এই জুজুর ভয়টাই আমার ধারণা আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এই সরকারকে দেখিয়েছে। আমার ধারণা ভুলও হতে পারে, আপনার ধারণা সঠিকও হতে পারে, কিন্তু আমি মনে করি এত তাড়াতাড়ি যদি হয় না রে ভাই, এত তাড়াতাড়ি হয় না তো কিছু। জনগণ সঙ্গে থাকলে আমরা হয়তো অনেকে হয়তো বলেন যে এই যে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল আমেরিকা, ঘটনা সত্য না, আপনি বলতে পারেন ভাই, আমি বিশ্বাস করি না। যদি জনগণ সঙ্গে থাকতো আওয়ামী লীগের তাহলে কেউ পারতো না। কিন্তু ওই সময় তো আওয়ামী লীগের সঙ্গে তো জনগণই ছিল না। দ্যাট ওয়াজ দ্য কজ, যে সামান্য ধাক্কাতে পড়ে গেছে। যাই হোক, এখন আজকে এটা একটা ডেভেলপমেন্ট আপনাদেরকে আমি বলি। আজকে আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি নিয়ে আমাদের যে বাণিজ্য মন্ত্রী আছেন খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি কিছু কথা বলেছেন এবং তার কথাগুলো শুনে আমি আসলে হতাশই হয়েছি। তিনি বলার চেষ্টা করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই। মুক্তাদির সাহেব, আপনি মন্ত্রী মানুষ, আপনি অনেক জ্ঞানী লোক, কোনো সন্দেহ নেই, কিন্তু উদ্বেগের নেই এটা আপনি কী করে বলেন? আপনি চুক্তিটা পড়েছেন, আমার ধারণা পড়েছেন, আপনাকে কেউ পড়ে শুনিয়েছে, তাহলে আপনি কোন বিবেচনায় বলেন যে উদ্বেগের কিছু নেই? আমরা তো গতকাল ডিটেল বললাম, আপনি প্রথম আলোর এই 2টা রিপোর্ট পড়েন, উদ্বেগের কিছু আছে কি না দেখুন। আজকে প্রথম আলো যে এই রিপোর্টটা হয়েছে সেই রিপোর্টের একদম শুরুটা কি হয়েছে আমি আজকেও আবার পড়ে শোনাই আপনাদেরকে। আজকে সেই শিরোনামটা ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের লাভ সামান্য, ক্ষতিই বেশি। এবং সেখানে লেখা হয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা পারস্পরিক বাণিজ্য চুক্তির কারণে বাংলাদেশ রাজস্ব হারাবে, বেশি ধরে পণ্য কিনতে হবে, যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী নীতি ঠিক করতে হবে এবং বাধ্যতামূলকভাবে অসংখ্য শর্ত পালন করতে হবে। বিপরীতে এই চুক্তির ফলে যুক্তরাজ্যের বাণিজ্য বাড়বে, নিজের ভূরাজনৈতিক কৌশল অনুযায়ী বাংলাদেশকে নীতি নিতে বাধ্য করতে পারবে এবং এর বিনিময়ে বাংলাদেশকে তেমন কোনো ছাড় দিতে হবে না। সব মিলিয়ে এই চুক্তির ফলে বাংলাদেশের লাভ অতি সামান্য, ক্ষতি বেশি। এই যে রিপোর্টার লিখলেন, আর আমাদের বাণিজ্যমন্ত্রী বলছেন এটা নিয়ে উদ্বেগের কিছু নাই, যে চুক্তির কারণে আমার ক্ষতি বেশি, লাভ খুবই সামান্য, সেই চুক্তি নিয়ে আমি উদ্বিগ্ন হব না। আমি মুক্তাদির সাহেবের কথা শুনে হতাশ। আমি বুঝতে পারি না উনি আমাদের বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, উনি আসলে কার পক্ষের লোক? উনি কি দেশের জনগণের পক্ষের লোক নাকি যুক্তরাষ্ট্রের পক্ষের লোক? আমি কিন্তু এই প্রশ্নটা করতে চাই। উনি নানা রকম তাইরে নেড়ে ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেছেন কি, শুনেন ওনার কথাটা একটু আপনাদেরকে পড়েই শোনাই। উনি বলেছেন যে বর্তমান সরকার এই চুক্তির সূচনাকারী নয়, তবে রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ হিসেবে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। রাষ্ট্রের মধ্যে সম্পাদিত কোনো চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো নয় যে ইচ্ছে মতো বাতিল করা যাবে। এটি একটি বাস্তবতা এবং আমরা সেটিকে দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সর্বোচ্চভাবে কাজে লাগাতে চাই। আমি এখানে এই কথাটা বলতে চাচ্ছি যে প্রথম যে বাক্যটি বলেছেন, এই চুক্তি আমরা সূচনা করি নাই, আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, কথাটা 100% ঠিক।
এইটার সূচনা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তারপরে যদি তুমি যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি নিয়ে আমার আপত্তি। উনি বলতে যাচ্ছেন এটা আমরা ইচ্ছা করলে বাতিল করতে পারবো না, এটা ব্যক্তিগত চুক্তির মতো নয়, রাষ্ট্রীয় চুক্তি বাতিল করতে অনেক সমস্যা হয়। আচ্ছা, চুক্তি বাতিল নিয়ে আমি একটু পরে বলছি। তারপর উনি বলছেন এটি একটি বাস্তবতা এবং আমরা সেটিকে দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সর্বোচ্চভাবে কাজে লাগাতে চাই। আপনি কিভাবে কাজে লাগাবেন? যে চুক্তিতে আপনার পক্ষে আছে মাত্র 2-3টা ইস্যু আর আপনার বিপক্ষে আছে কমপক্ষে 150 ইস্যু, আপনি সেটাকে কিভাবে আমার বাণিজ্যের উন্নতির জন্য কাজে লাগাবেন? ভাই, মিষ্টি মিষ্টি কথা বললে কি চিরা ভিজবে? আচ্ছা, আমরা এখন ওই পয়েন্টে যাই। ওই যে বলা হয়েছে যে এই চুক্তিটা বাতিল করা যাবে না, এই কথাটা ঠিক না। আমি কালকেও বলেছিলাম আপনাদেরকে যে 60 দিনের নোটিশে এই চুক্তি বাতিল করা যাবে, কিন্তু এটাই সর্বোচ্চ না, আরও ঘটনা আছে। চুক্তি বাতিল করা খুবই সহজ। সেই বিষয়টাও এই মিস্টার শওকত হোসেন মাসুম আজকে তার রিপোর্টে বলেছেন। প্রথম আলো রিপোর্টে যদি আপনারা একটু পড়েন তাহলে দেখবেন সেখানে উনি জানিয়েছেন যে জিনিসটা, যে এই চুক্তিটা হয়েছে 9 তারিখে, ফেব্রুয়ারির 9 তারিখে, এবং 17 তারিখে তারেক রহমানের সরকার দায়িত্ব নিয়েছে। 20 ফেব্রুয়ারি, ভালোভাবে শুনবেন এই কথাটা, 20 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই পাল্টা বা পারস্পরিক শুল্ক আরোপ বাতিল করে দেন। মানে ট্রাম্প যে শুল্ক আরোপটা করেছিল সবাইকে ভয় দেখানোর জন্য, যে আপনার উপর 50%, আপনার উপর 25%, এই যে ট্রাম্প যে কাজটা করেছিল এই কাজটা ট্রাম্প করতেই পারে না, এ কথা বলেছিল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এবং যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বলেছিল যে এই ধরনের শুল্ক আরোপ করতে পারে কেবলমাত্র যুক্তরাষ্ট্রের কংগ্রেস, প্রেসিডেন্ট পারে না। প্রেসিডেন্ট পারে, যে কাজটা করতে পারে সেটা হলো যে জরুরি পরিস্থিতিতে সাময়িকভাবে আমদানি পণ্যের উপর সর্বোচ্চ 15% পর্যন্ত বাড়তি শুল্ক বসানো যায়, তবে এরও মেয়াদ হবে সর্বোচ্চ 150 দিন। তার মানে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে একার পক্ষে সেই শুল্ক আরোপ করা সম্ভবই নয়। তো যে জিনিসটা সুপ্রিম কোর্ট, মানে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, সেইটা নিয়ে আমরা কেন জুজুর ভয় পাচ্ছি, এই জায়গাটাতে আমি বুঝি না। ইন্টারেস্টিং হলো যেদিন তারা এটা বাতিল করে দিয়েছে তার আগে আমরা তড়িঘড়ি করে চুক্তি করে ফেলেছি। কেন? স্বার্থটা কার, মজাটা কার, এই প্রশ্নটা কিন্তু আমি বারবার করছি। আরও একটা কথা আপনারা জানবেন, সেই জিনিসটাও কিন্তু আমি প্রথম আলো রিপোর্টে পেয়েছি। সেখানে উনি বলেছে, আমি যে কথা বলেছিলাম সেটাই ওনারা আরও ক্লিয়ার করে লিখেছেন। সেখানে লেখা হয়েছে যে এই চুক্তিটা কিন্তু আসলে এখনও কার্যকর হয়নি। এটি একটি অসম চুক্তি এবং এতে বাংলাদেশকে এক ধরনের ফাঁদে ফেলা হয়েছে। রাজপথে সরব বামপন্থী দল আর নাগরিক সমাজের প্রতিনিধিরা, পত্রপত্রিকায়ও বিস্তর লেখালেখি হচ্ছে এই চুক্তি নিয়ে। দাবি উঠছে চুক্তিটি বাতিলের, কিন্তু অদ্ভুত এক নীরবতা ভর করেছে দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোর উপর। সরকারি দল বিএনপি তো বটেই, বিরোধী জোটে থাকা জামায়াত এনসিপিও যেন এই চুক্তির প্রশ্নে মুখে কুলু পেটেছে। কিন্তু ভয়টা আসলে কোথায়? জনগণ যাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠালো তারা কেন মেনে নিচ্ছে বাংলাদেশের স্বার্থ বিরোধী এই চুক্তি? দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 3 দিন আগে অনেকটা গোপনে আমেরিকার সাথে চুক্তি সারে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার। সেই চুক্তিতে নানা শর্তের বেড়াজালে বেঁধে ফেলা হয়েছে বাংলাদেশকে, জলাঞ্জলি দেওয়া হয়েছে নিজেদের স্বার্থ। চুক্তিটির যে নানা নেতিবাচক দিক সেগুলো ইতোমধ্যেই আপনাদের জানা। এই চুক্তি নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখন ক্ষমতাসীন বিএনপি যেন এই ইস্যুতে একটু বেশি সতর্ক। 2 দশক পর ক্ষমতায় ফেরা দলটি কোনোভাবেই পরাশক্তি আমেরিকার বিরুদ্ধে যেতে চাইছে না, বরং চুক্তির শর্তগুলো ঠিকঠাক পূরণে যেন উঠে পড়ে লেগেছে। আমেরিকার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সাথে 45,000 কোটি টাকার চুক্তি সেই কথাই বলছে। মজার বিষয় হলো, মার্কিন চুক্তির মূল কারিগর ডক্টর খলিলুর রহমান, যিনি অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি এখন বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন তাকে পররাষ্ট্রমন্ত্রী করাটাই একটা বড় বার্তা, অর্থাৎ আমেরিকা যা করে গেছে বিএনপি তা মেনে নিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী তো প্রকাশ্যেই বলে দিয়েছেন এই চুক্তিতে বিএনপি ও জামায়াতের আগে থেকেই সম্মতি ছিল। বিএনপির নীতি নির্ধারকেরা এখন পর্যন্ত এই চুক্তির পক্ষেই কথা বলছেন।
গত 5ই মে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি সরকার এই চুক্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছে। দুই দেশের সমঝোতার ভিত্তিতে চুক্তিটি করা, যা একতরফাভাবে পরিবর্তন বা বাতিল করা সম্ভব নয়। চুক্তি নিয়ে দুশ্চিন্তা না করার পরামর্শও দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। এমনকি সংসদে স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা যখন এই চুক্তিটি বাতিলের বা পর্যালোচনার দাবি তুললেন, তখনও বিএনপির শীর্ষ পর্যায় থেকে কোনো জোরালো সমর্থন মেলেনি। মনে হচ্ছে ক্ষমতা সুরক্ষিত রাখতে এই অসম চুক্তিকেও তারেক রহমানের সরকার আপাতত হজম করে নিতে চাইছে। অথচ নির্বাচনে বিএনপির স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ। অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলছেন, বিএনপি আমেরিকা ফার্স্ট নীতিতে চলছে। দর্শক, চুক্তির বিরোধিতা করে যখন আনু মোহাম্মদদের মতো ব্যক্তিরা রাজপথে নামছেন, তখন প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর অবস্থান বেশ রহস্যময়। জামায়াতে ইসলামীর সম্মতিতে আমেরিকার সাথে চুক্তি করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এমন দাবি উড়িয়ে দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, তাদের সাথে কোনো আলোচনাই হয়নি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই অস্বীকারের পর তারা কিন্তু রাজপথে কোনো প্রতিবাদ কর্মসূচি পালন করেনি। বিশ্লেষকদের মতে জামায়াত এখন নিজেদের ভাবমূর্তি উদ্ধারে ব্যস্ত এবং আন্তর্জাতিক মহলের, বিশেষ করে পশ্চিমা বিশ্বের সমর্থন তাদের জন্য অত্যন্ত জরুরি। তাই মুখে আলোচনা হয়নি বললেও কার্যত তারা চুক্তির প্রকাশ্য বিরোধিতা করে আমেরিকাকে চটাতে চাইছে না। এবার আসি জাতীয় নাগরিক পার্টি এনসিপির ব্যাপারে। তাদের অবস্থান যেন আরও এক কাঠি সরেস। তারা স্বীকার করছে, চুক্তির কিছু ধারা দেশের সার্বভৌমত্ব বা স্বার্থের পরিপন্থী হতে পারে, কিন্তু তারা পুরোপুরি বিরোধিতা করতে পারছে না। কেন? তাদের যুক্তিটা বেশ চমকপ্রদ। এনসিপির নেতারা মনে করছেন, গত 1.5 দশকে বাংলাদেশের উপর ভারতের যে বিশাল প্রভাব তৈরি হয়েছিল, তা থেকে বের হতে হলে অন্য কোনো বড় শক্তির ছায়ায় যাওয়া জরুরি। অর্থাৎ ইন্ডিয়া ফ্যাক্টর কাটানোর জন্য তারা আমেরিকার এই চুক্তিকে একটি প্রয়োজনীয় ধাক্কা হিসেবে দেখছেন। সরকারের নানা সিদ্ধান্ত, নানা নীতির বিরোধিতা করলেও এই অসম চুক্তি নিয়ে জোর গলায় কিছু বলছেন না তারা। দর্শক, আমেরিকার এই বাণিজ্য চুক্তির সবচেয়ে বড় দুর্বলতা হলো এর গোপনীয়তা। নির্বাচনের মাত্র 72 ঘন্টা আগে অত্যন্ত তড়িঘড়ি করে এটি সই করা হয়েছিল। অধ্যাপক আনু মোহাম্মদ ঠিকই ধরেছেন যে এই চুক্তি বহাল থাকলে বাংলাদেশ হয়তো নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা হারাবে। 60 দিনের মধ্যে এটি বাতিলের সুযোগ থাকলেও সরকার সেই পথে হাঁটেনি। সব মিলিয়ে দেখা যাচ্ছে, ক্ষমতার সমীকরণ আর ভূরাজনীতির খেলায় বিএনপি, জামায়াত ও এনসিপি সবাই আজ এক বিন্দুতে। আমেরিকা হয়তো কোনো জাদু মন্ত্র পড়েনি, কিন্তু বড় দেশগুলোর সাথে সম্পর্কের ভারসাম্যের যে ভয় আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে, সেটাই তাদের মুখ বন্ধ করে রেখেছে। জনগণের স্বার্থের চেয়ে বিদেশের সাথে সম্পর্ক রক্ষা যখন বড় হয়ে দাঁড়ায়, তখন দেশপ্রেমের বুলিগুলো শুধুই কাগজের পাতায় সীমাবদ্ধ থেকে যায়।